ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আজকে নিয়ে এসেছি হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, কিন্তু আমি রান্নার কোনো তেল ইউজ করব না এই রান্নায়। দেখতে থাকো তোমরা, দারুণ টেস্টি একটা রেসিপি। যারা মাছের তেল ভালো খাও এইভাবে করে দেখো, একদম 5 মিনিটের মধ্যে রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো, কড়াইয়ের মধ্যে কিন্তু পুরো খালি কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম তেলগুলোকে। আমি কিন্তু কিচ্ছু দিইনি, কড়াইয়ের মধ্যে কোনো তেলই দিইনি, এই মাছের তেল দিয়েই করব। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর হচ্ছে কুমড়ো, বেগুন, আলু আর কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে নিয়েছি। সবজিগুলো দেখো ছোটো ছোটো করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি একদম ঢেকে দেব। এই তেলগুলোকেই কিন্তু আমি ঢেকে দিলেই তেলগুলো থেকেই, এই মাছের তেল থেকে তেল বেরিয়ে পুরোটাই কিন্তু একসাথে মুছে যাবে। বলেছি 5 মিনিটে রান্না রেডি করে দেবো। নুন আর হলুদ দিয়ে একটু আদাও দিয়ে দিলাম থেতো করে, দিয়ে তারপরে একটু চিনি দিয়ে এটা আমি ঢেকে রান্না করব যতক্ষণ না এটা সব কিছু ভালো মতো বয়েল হয়ে আসছে। আর ঢেকে দিলেই কিন্তু তেলও বেরিয়ে আসবে। তোমরা পুরো রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে রান্নাটা কতটা চটজলদি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দিয়ে দিলাম একটু ধনে পাতা দেবে, খুব টেস্টি হয়। আর পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দেবে এর মধ্যে, আরও টেস্টি হওয়ার জন্য। তারপরে একদম ঢেকে ঢেকে কম আঁচে বসিয়ে রাখবে, দেখবে তেলও ছেড়ে আসবে। রান্নাও কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা। কোনো ঝামেলা ছাড়াই এই রান্না হয়ে যায়, আর পুরো এক থালা ভাতও খাওয়া হয়ে যায় এতে। যারা ভালো খাও মাছের তেল, এইভাবে একবার করে দেখো, দারুণ টেস্টি হবে। কোনো রান্নার তেল ইউজই করতে লাগবে না। থ্যাংক ইউ।